মুফতি রাজাউল করিম আবরার সাহেব, কথাগুলো মাথায় সেভ করবেন। আপনাদের এখন মাজারের প্রতি দরদ, মাজারের প্রতি টান, ভালোবাসা বেড়ে গেছে। যখনই বলা হয়েছে শাহজালাল বাবার মাজারের দান বাক্সের টাকা দিয়ে কওমি মাদ্রাসা নির্মাণ হবে দেওবন্দি, তখন টান বেড়ে যায়। আর যখন হাজার হাজার শত শত মাজার ভাঙা হয়েছিল, তখন আপনাদের সে প্রতিবাদ কোথায় ছিল? আপনাদের ফ্যান ফলোয়ার আপনাদের ইশারা ইঙ্গিতে, আপনাদের মদদে তারা এই মাজার ভাঙার সাহস পেয়েছিল। বাংলাদেশ ইসলাম আনছে কারা? আল্লাহর অলিগণ। আপনাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের খবর নিয়ে দেখবেন, ইসলাম, ওজু, গুসল, তায়াম্মুম এগুলো শিখছে কার কাছ থেকে? নামাজ শিখছে কার কাছ থেকে? অলিয়া ইকরামের কাছ থেকে সোহবত অর্জন করে। ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের মাজার জিয়ারত বাংলার লক্ষ লক্ষ মানুষ করে থাকে। আপনারা সে মাজার জিয়ারতের পক্ষেও তো নাই। আপনারা তো সে মাজার কবর জিয়ারতের পক্ষেও আপনারা নাই। এখন আপনার দরদ বেড়ে গেছে, ভূতের মুখে রাম রাম, মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন। যখন মাজার ভাঙা হয়েছিল তখন তো আপনাদের একটা পোস্টও আমরা দেখলাম না। সুন্নি জনতা যখন বলা হয়েছে মাজারের টাকা দিয়ে কওমি দেওবন্দি মাদ্রাসা নির্মাণ করা হবে, তখনই একটা ভাগ পাওয়ার জন্যে মাজারের পক্ষে চলে গেলেন। নো, এগুলো হবে না। আপনি সর্বোচ্চ বলৎকারের বিষয়ে কথা বলেন। কওমি মাদ্রাসায় যেভাবে বলৎকার হয় সেগুলোর বিষয়ে কথা বলেন, সেগুলো বন্ধের কথা বলেন। এগুলো আপনারা বলেন না। মাজারের বিষয়ে কথা বলেন। মিয়া, মাথার মধ্যে উকুন হলে ওষুধ দিতে হয়, মাথা কাটতে হয় না। মাজারের মধ্যে আসর বসলে আসর ভাঙতে হয়, জিয়ারত বন্ধ করতে হয় না, মাজার ভাঙতে হয় না। এগুলো ক্লাস 1-এর পোলাপাইনও বুঝে। আপনারা মুফতি হয়ে গেলেন, এগুলো বুঝলেন না। সুতরাং কথাগুলো মাথায় সেভ করেন।